চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ মে মাসের 29 তারিখ, 29 মার্চ 2025। মাসটি শেষ হতে আর দুদিন বাকি। এই অবস্থায় আমরা দেখে নেব আমাদের পোষণ অ্যাপে কোন কোন কাজগুলি আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে এবং সেটি দুদিন আগে থেকেই করে নিতে হবে। তা না হলে সেগুলি সিডিপিও বা সুপারভাইজার লগইনে শো করে না। আমরা দুদিন আগে থেকেই যদি এই কাজগুলি আমাদের পোষণ অ্যাপে কমপ্লিট করে রাখি তাহলে আমাদের ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন আমাদেরকে হতে হবে না। নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো প্রতি মাসের দুদিন আগে আমাদের পোষণ অ্যাপে কোন কোন জিনিস কমপ্লিট আছে কিনা সেগুলি আমাদেরকে দেখে নিতে হবে। তার জন্য দেখুন, আমি প্রথমে আমার পোষণ অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি ডেলি ট্র্যাকিংটি ওপেন করে একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। মাসের শেষে সাধারণত আমরা এমপিআর করে থাকি এবং এই এমপিআর করার সময় কাদের কতদিন ফিডিং হলো সেটি আমাদেরকে দিতে হয়। এখানে দেখুন, আমি গর্ভবতী মা খুলেছি। একজন গর্ভবতী মা আমার 24 দিন খাবার পেয়েছে এবং আরেকজন পেয়েছেন 13 দিন এবং আরও একজন পেয়েছেন 15 দিন। তাহলে আমরা এই পোষণ অ্যাপ দেখেই আমাদের এমপিআর আমরা জমা দিতে পারবো যে কয়জন আমার কতদিন খাবার নিয়েছেন, কোন মা বা শিশুদের আমার কতদিন খাবার। এই মাসে ফিডিং ডেজ হচ্ছে 27 দিন। যেহেতু আজ 29 তারিখ, দেখুন 29 তারিখে এখন আমি প্রেজেন্ট করিনি। 24 দিন আমার খাবার দেওয়া হয়ে গেছে 28 তারিখ পর্যন্ত। আজকে যদি আমি টিএইচআর এবং এইচসিএম দিই তাহলে 25 দিন হবে। বাকি থাকছে আরও 2 দিন, 30 তারিখ এবং 31 তারিখ, তাহলে 26-27 দিন। দেখুন এখানে আমার প্রত্যেকটি শিশুই এই মাসের জন্য 27 দিনই ফিডিং কিন্তু তারা পাবে আমার পোষণ অ্যাপেও এবং খাতাতেও। এরপরে আমি খুলে নিচ্ছি, দেখুন ইসিসি লার্নিংটা। এটা দেখুন আমার 28 তারিখ পর্যন্ত কমপ্লিট আছে। আজকের কাজগুলি যেহেতু বাকি আছে সেহেতু এখানে দেখুন 29 তারিখটা লাল হয়ে আছে এবং এটা আজকে যখনই আমি কমপ্লিট করব সেটা নীল কালারে পরিবর্তন হয়ে যাবে। তার মানে আমার এটিও কমপ্লিট থাকবে। এরপরে আমি চেক করব আমার ড্যাশবোর্ডটি। ড্যাশবোর্ড আমি ওপেন করে নেব। ড্যাশবোর্ড ওপেন করলে এখান থেকে আমি কয়েকটি জিনিস দেখতে পাবো যেগুলি আমার কমপ্লিট আছে কিনা। চলুন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাক। এবার স্ক্রল করে একটু ওপর দিকে উঠে যাব। দেখুন এখানে হোম ভিজিট দেওয়া আছে। হোম ভিজিট আমার 5টি এসেছিল এ মাসে এবং সেটি আমার কমপ্লিট আছে। আজ 29 তারিখ পর্যন্ত আমার কোনো ভিজিট কিন্তু ডিউ নেই। যদি থাকে অবশ্যই করে নিতে হবে। মেজারমেন্ট দেখুন 60টি কমপ্লিট আছে, কোনো পেন্ডিং নেই। যদি পেন্ডিং থেকে থাকে দুদিন আগেই কিন্তু আমাদেরকে এগুলি করে নিতে হবে। এরপরে আমি ব্যাকে যাব বা আমার মোর অপশনটি ওপেন করব। মোর অপশন ওপেন করার পর এখান থেকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস চেক করব। দুদিন আগেই চেক করব যেগুলি করা হয়েছে কিনা। প্রথমে ইভেন্টে গেলাম। এবার ইভেন্ট থেকে চেক করে নেব VHSND আমার এখানে আপলোড করা আছে কিনা। দেখুন যদি করা না থেকে থাকে অবশ্যই দুদিন আগে কিন্তু এগুলি করে নেব। দেখুন VHSND আমার 7/5/2025-এ কমপ্লিট করা আছে, সুতরাং অসুবিধা নেই। এখান থেকে বেরিয়ে এসে সিবি ওপেন করলাম। সিবিতে দেখুন 2টি সিবি আমার কমপ্লিট আছে। একটি ছিল 19/5/2025 এবং আরও একটি সুপ্রাশন দিবস ছিল 23/5/2025 এবং এই দুটি আমি যেদিন আমার কেন্দ্রে ইসিসি ডে পালন করেছিলাম সেদিনই এটি পুট আপ করেছিলাম এবং যেদিন সুপ্রাশন দিবস পালন করেছিলাম, সুপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস, সেদিনই কিন্তু এটি আমি সাবমিট করে দিয়েছিলাম। এইভাবেই আমরা প্রতি মাসে দুদিন আগে, মাস শেষ হওয়ার দুদিন আগে অবশ্যই আমাদের পোষণ অ্যাপটি একবার চেক করে নেব যে আমাদের সমস্ত কাজগুলি কমপ্লিট আছে কিনা। যদি কোনো কাজ আমাদের বাকি থেকে থাকে অবশ্যই আমরা দুদিন আগে এগুলি সাবমিট করে নেব। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।